তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি এসেছে একের পর এক। আওয়ামী লীগ বলেছে, অন্তর্বর্তী সরকার বলেছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন তিস্তা মহাপরিকল্পনা হবেই। কিন্তু গেল সপ্তাহে একনেকের বৈঠকে এই প্রকল্পের নামটি ছিল না। তাহলে কি শুধু কথার ফুলঝুরিতেই ডুবে থাকবে তিস্তা পাড়ের মানুষের স্বপ্ন, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ভূ রাজনৈতিক হিসাব নিকেশ? কেন নতুন সরকার এই প্রকল্প পাশ করতে পারল না? আদৌ কি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশ? প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজব সেই সব উত্তরগুলো। আশা করি পুরো আয়োজনে সাথে থাকবেন। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। নতুন সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অর্থাৎ একনেকের বৈঠক বসেছিল গেল সপ্তাহে। এই সভায় চূড়ান্ত অনুমোদন পায় পদ্মা ব্যারেজ প্রকল্পটি। এর ব্যয় ধরা হয়েছে ৩৪,৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। একনেকের এই বৈঠকে অনুমোদন পেয়েছে একাধিক প্রকল্প, কিন্তু যে প্রকল্পটির জন্য উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষ দশকের পর দশক ধরে অপেক্ষা করছেন, সেই তিস্তা মহাপরিকল্পনার নামটি পর্যন্ত ছিল না সেই তালিকায়। এই খবরটি ছড়িয়ে পড়তে তিস্তা পাড় জুড়ে দানা বেড়েছে ক্ষোভের। নদী আন্দোলনকারী কর্মীরা প্রশ্ন তুলেছেন, পদ্মা ব্যারেজ যদি নিজস্ব অর্থায়নে করা সম্ভব হয়, তাহলে তিস্তা প্রকল্প কেন হবে না? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে দীর্ঘদিনের বঞ্চনার হিসাব। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রতিশ্রুতির ইতিহাসটা বেশ দীর্ঘ। বিগত আওয়ামী লীগ সরকার বলেছিল তিস্তা অববাহিকার মানুষের জীবন জীবিকা রক্ষায় এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, কিন্তু তারা সেটা করেনি ভারতের অনাগ্রহের কারণে। এরপর এলো অন্তর্বর্তী সরকার। সেই সরকারের উপদেষ্টা স্পষ্ট করে ঘোষণা দিয়েছিলেন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কাজ শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার। সেই তারিখও এসেছে, আবার চলেও গেছে, কাজের কও হয়নি। এরপর এসেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্বাচনী জনসভা এবং অনলাইনে আন্দোলনকারীদের যুক্ত হয়ে তিনি তখন বলেছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকারের ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ করবই। সেই প্রতিশ্রুতি শুনে উত্তরাঞ্চলের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল, ভেবেছিল এবার হয়তো সত্যি হবে। কিন্তু একনেকের সেই তালিকায় তিস্তার নাম না দেখে সেই স্বপ্ন আবারও ভেঙে গেল। ১০ বছর মেয়াদে এই তিস্তা মহাপরিকল্পনার প্রস্তাবিত ব্যয় ১২,০০০ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় নদী শাসন, ড্রেজিং, সেচ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী ভাঙন রোধের কাজ হওয়ার কথা। তিস্তার বাংলাদেশ অংশে বাস করেন প্রায় ২ কোটি মানুষ। প্রতি বছর শুষ্ক মৌসুমে ভারত উজানে একতরফাভাবে পানি সরিয়ে নেয়ায় নদী শুকিয়ে যায়, ফসল মরে, মাটি ফাটে, জীবন জীবিকা অনেকটা ধ্বংস হয়। আবার বর্ষায় ভারত পানি ছেড়ে দিলে আচমকা বন্যায় ভেসে যায় অসংখ্য ঘরবাড়ি, ফসল, মানুষের জীবন। প্রতি বছরই এই চক্র চলছে। এই দুর্ভোগ থেকে মুক্তির একমাত্র পথ হিসেবে তিস্তা মহাপরিকল্পনাকে দেখে এসেছেন অববাহিকার মানুষ। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে। টাকার সংকট থাকলেও সরকার চাইলে নিজস্ব অর্থায়নে অন্তত এই প্রকল্পটির কাজ শুরু করতে পারত। পদ্মা ব্যারেজের ক্ষেত্রে সেটাই হয়েছে। তাহলে তিস্তায় কেন হচ্ছে না? উত্তর খুঁজতে গেলে চোখে পড়বে ভূ রাজনীতির মানচিত্রে। তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়নের প্রস্তাব এসেছিল চীনের কাছ থেকে। চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে। অন্তর্বর্তী সরকারও চীনের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নের কথা বলেছিল। কিন্তু এখানেই আপত্তি ভারতের। ভারত চায় না তার ঘরের পাশে তিস্তার মতো একটি কৌশলগত নদী প্রকল্পে চীন ঢুকে পড়ুক। এটি শুধু নদী প্রকল্পই নয়, এটি পানি, ভূমি এবং সামরিক কৌশলের জটিল এক সমীকরণ। তিস্তার উৎস সিকিম, হিমালয়, ভারতের নিয়ন্ত্রণে এটি। ফলে
এই নদীতে চীনের প্রযুক্তি ও অর্থায়নে কোনো অবকাঠামো তৈরি হলে ভারত তাকে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবেই দেখে। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে ঢাকা দিল্লি সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে ভারতের আপত্তি উপেক্ষা করে চীনের অর্থায়নে তিস্তা প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের জন্য কূটনৈতিকভাবে খুবই ঝুঁকিপূর্ণ। আর এ কারণেই বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তিস্তা প্রকল্প একনেকে পাশ না হওয়ার পেছনে শুধু অর্থের সংকট নয়, বরং ভারতকে না চটানোর সুচিন্তিত রাজনৈতিক সিদ্ধান্ত কাজ করছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নদী আন্দোলনকারীরা বলছেন চীন বা ভারত এই দ্বন্দ্বে তারা জিম্মি হতে চান না। তাদের দাবি একটাই, নিজস্ব অর্থায়নে হলেও প্রকল্পটির কাজ শুরু হোক, পরে বাইরে থেকে অর্থ আসুক বা না আসুক সেটা পরের বিষয়। তাদের কথায় স্পষ্ট হতাশা। আমরা বারবারই দাবি করেছি নিজস্ব অর্থায়নে কর্মসূচিটা শুরু হোক। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হয় তাহলে এই হতাশার রেখা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। ৫৪ বছর ধরে মানববন্ধন, নৌকা সমাবেশ, মশাল মিছিল করে আসা এই মানুষগুলো এখন আর বিশ্বাসের জায়গা খুঁজে পাচ্ছে না। তিস্তার পানি আজও বইছে, কিন্তু সেই পানিতে উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন ভাসছে কি ডুবছে, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ, কথা দিয়েছে অন্তর্বর্তী সরকার, প্রতিজ্ঞা করেছেন তারেক রহমানও, কিন্তু তিস্তা পাড়ে দাঁড়িয়ে কৃষক, জেলে আর সাধারণ মানুষ এখনও একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, এই প্রকল্পটি কি আদৌ বাস্তবায়ন হবে? ভূরাজনীতির দাবার ছকে বাংলাদেশ যদি নিজের স্বার্থকে প্রাধান্য না দেয়, তাহলে উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের জীবন সংগ্রাম থামবে না তিস্তার কান্নাও। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার ভাবনা আমরা জানতে চাই, নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।